জানেন তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেব, অর্থাৎ যিনি আমাদের জগতের নাথ, আমাদের পরিচালনা করেন। তো ওনার হচ্ছে মহাপ্রসাদ। অনেকেই তো অনেকগুলোই মহাপ্রসাদ, মানে ওনাকে অনেকগুলো বলা ভুল, মানে অনেকই মহাপ্রসাদ উনি খান। তো তার মধ্যে একটা হচ্ছে এটা ওনাকে দেয়া হয়। উনি যে এই যে 7 দিন মাসির বাড়িতে থাকেন, তার মধ্যে একদিন হলেও, একদিনের প্রসাদের মধ্যে হলেও এটা থাকে। তো প্রথমে লবঙ্গ, এলাচ আর হচ্ছে গোলমরিচ কয়েকটা থেতো করে নিয়েছি, আর তার সাথে একটু মানে একদম ছোট একটু আদা দিয়েছি। আদাটাকেও মানে থেতো করে নিয়েছি। আর এখানে আখের গুড় নিলাম, আর তার সাথে হচ্ছে আটাটাকে ভালো করে প্রথমে চালিয়ে নিয়েছি। তারপরে এই গুড়টাকে আটার সাথে যত ভালোভাবে মাখাবেন, তো এটা হচ্ছে ততই ভালো খেতে হবে। এটার নাম হচ্ছে অমালু। তো এটা বানানো দেখুন, গুড় দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি, অনেক সময় ধরে মেখে মেখে মানে গুঁড়োটাকে আগে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এটা মানে রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর ওই যে আটার ওপরে একটু ছাদা ছাদা মতো হয়ে গেছে অনেকগুলো, তো তখন বুঝবেন যে এটা একেবারে মানে পারফেক্ট হয়েছে বানানোর জন্য। তারপর একটা ফ্রাই প্যান নিলাম। তো আপনারা কড়াইতেও বানাতে পারেন, কড়াইতে হলেও একটু অসুবিধা হলেও হতে পারে, তো মনে হচ্ছে না অসুবিধা হবে খুব একটা। প্রথমে একটা দুটো হলেও অসুবিধা হতে পারে, তারপর ঠিক হয়ে যাবে। এই যে খুব জালি জালি মতো হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর খাবার, আর এটা তো জগন্নাথের মহাপ্রসাদ আগেই বলেছি। তো আমাদের বাড়িতে প্রিয় ছিল, যেটা আমাদের সাথে শেয়ার করছি। দেখুন গদাই আর আমি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা প্রত্যেকে বসে আছি। এই যে আমাদের বৃন্দা দেবীকে সাজানো হয়েছে, কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, পারলে অবশ্যই পারলে জানাবেন। এখন হচ্ছে ওই যে হোম হবে, তো ঠাকুরমশাই পুজো করছে আমাদের বাড়িতে মন্দিরে, মানে বৃন্দা দেবীর ওনার জন্মদিন ছিল হরি মহারাজের, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অমালু বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।